নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আছার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া গান বাজনার মধ্যে মত্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওর ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বেজা আসা খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিগার এক হাত মাগরিব, আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যে উঁচা বিল্ডিং এর নিচের তলা আগুন লাগলে কি কান আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। লঞ্চ ডুবা শুরু করলে কি কান আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়, আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যখন নাফরমান বদমাশ আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না। ওর যখন ঠিকানা জাহান্নাম দেখবে তখন হুঁশ থাকবে না, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মুকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া থাকবে, রুহু বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে 2 দিন আগে 2 দিন পরে মৃত্যু একদিন বরণ করতেই মৃত্যু এমন এক জিনিস, আজকে আমেরিকা মানুষ গেলে আবার ফিরিয়ে আসে, হজে যাওয়ার পরে মানুষ ফিরিয়ে আসে, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষ ঘরের থেকে যাওয়ার পরে আবার ঘরে ফিরিয়ে আসে। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, কবরে এমন এক জিনিস, কবরে একবার ঢুকলে আর ফিরে যাবে না। 12, 24, 50 বছর পরেও কারোর সাথে কারোর দেখা হয়। অনেকদিন পর পরেও কারোর সাথে দেখা হয়, কিন্তু কবরে একবার ঢুকলে আর কারোর সাথে দেখা হবে না। কেউ তো কারোর খবর নিতে পারবে না। ও যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমাদের অনেকের মধ্যে ওয়াসওয়াসা, হুজুর বুড়া হয়ে তারপরে মাওলার ইবাদত করব। ও আমার বাবা, তুমি টেনে পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমি কি তোমার ছেলের লাশ কাঁধের মধ্যে নাও নাই? ও বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইয়ের জানাজায় উপস্থিত হও নাই? ও দাদা, ও নানা, তুমি কি তোমার নাতিকে দাফন করো নাই? ও বন্ধু, তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই বাবা রে। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, ভাটা জোয়ার হওয়ার সময় আছে, রাত্র দিন হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করার সুযোগ আছে। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও।
মোল্লাতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। ওই মিজানে চড়ার চান্স একবার, দ্বিতীয়বার চড়ার কোনো চান্স নাই বাবা। পৌঁছাতে পারো আবার চান্স একবার। বাবা মনে মনে বুঝতে চায় না, মন বুঝতে চায় না। মন কি বুঝবে? মন 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না রে মন। খোদা না খাস্তা গুনাহগার হইতে মাওলার কবরে যাই, তওবা না করিয়া যদি মাওলার কবরে যাই, ওই কবর তো আর কবর থাকবে না। কোন না ফরমানের কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন না ফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কবরে আযাব দেখছে। আমি একবার খুলনা সফরে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। আসিয়া ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলতে চায়। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। তখন এই হাফেজ ছেলেটা বলছে, হুজুর আমার বাড়ির দরজাটা কবর। আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, যখনই আমার নজর কবরের দিকে পড়ছে, দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা ফরমান, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান করা শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, রাবি নবীর কথাই শুনতে পাইতেছিলেন না। অথচ এই কবরের চিন্তা তোমার আবার চোখে পানি নাই, সেই কবরের চিন্তা তোমার আমার পশম দাঁড়ায় না, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না রে বাবা। আসলে কপাল পুড়িয়া গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। আসলে তোমার আমার কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর তুই কেন কাঁদতে আসো? তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই কবরের সেই জাহান্নামের চিন্তা আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আজ আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, তাকে সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া জিজ্ঞাসা করেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করিয়াছে, বিশ্বাস করি, তাহলে কেন আবারও কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো মাওলার কাছে দোয়া করতেন না, আর মাওলা আমাকে মাফও করতো না। যেই মাওলা কান্নার উসলে আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। মাওলা রে, এজন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি চোখের পানি কবুল করিয়া নাও। বাবারে কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি সমস্ত নবীরা পর্যন্ত বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উঁচু আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মাদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া মাওলার কাছে বলবে, মাওলা রে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আর জাহান্নাম জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিহ্বা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তখন তাদের জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করছে জানেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের ৫ জন মুরিদের মধ্যে কম পক্ষে ৩ জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুই যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নাকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরে লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, তার ছেলেও। কিন্তু পার্থক্য কি? আবু বকর রাদিয়াল্লাহু মুসলমানের পক্ষে, তার আপন ছেলে বেঈমানের পক্ষে, কাফেরের পক্ষে। তার ছেলেও পরবর্তী মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ছেলে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বু, বদরের ময়দানে এমন একটা সময় হয়েছিল, এসেছিল, আমি ইচ্ছা করলে তোমাকে কতল করতে পারতাম। আবু বকর দিয়ে বললেন, করলা না কেন? তুমি আমার আব্বা, বাবাকে কতল করবে কিভাবে? ফাওরান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, তুমি যদি আমার সামনে পড়তা, ছেলে হিসাবে আমি তোমাদের মাফ করতাম না, কাফির হিসাবে হত্যা করতাম, যেহেতু তুমি বেঈমান। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের পক্ষে সুপারিশ করার কারণে আল্লাহ পাক দমক লাগাই দিয়েছেন, ফারদার যদি আবারও সুপারিশ করো তোর নবুয়ত শেষ করে বলা হবে। ও বেঈমান। দেখেন, আমাদের নিসবত, আমাদের নসল রক্ত এবং গোশতের মাধ্যমে সাবেত হয় না, আমাদের নসল সাবেত হয় ইমানের নিসবতে। আজকে এক মুসলমানের সন্তান যদি বেঈমান হয়ে যায়, ওয়ারিস হবে কেন? গোশত এবং রক্ত তো তারই, ঔরাস জাত সন্তান, লেকিন ওয়ারিস হবে না কেন? ও বেঈমান হয়ে গেছে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এর জমিন হলো আল্লাহর, মাল আল্লাহর। আল্লাহ যাকে বন্টন করছেন, দেওয়ার জন্য বলছেন, সেই পাবে, কিন্তু জন্ম দিলেই পাবেন না। বুঝতে হবে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক ঈমান ইসলামের দিক থেকে। এই জন্য আব্বাজান বারবার বলছেন, যতক্ষণ আমি হকের উপরে আসি ততক্ষণ আমাকে মানবা। আল্লাহ না করে যে হক থেকে বের হয়ে যায়, আমাকে দলিল দিয়ে বুঝাবার পরেও যদি আমি না মানি, তাহলে মনে করো আমি বেঈমান হয়ে গেছি, গোমরা হয়ে গেছি, আমার থেকে চলিয়া যাওয়া তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। লা তুআত আল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। চরমনাইওয়ালারা এই দল ফল বুঝে না, চরমনাইওয়ালারা চরমনাইয়ের দিকে ডাকে না। স্পষ্ট বলি আমরা, 1 সবক 2 সবক 3 সবক নেয়ার পরেও যদি আমল আখলাক মজবুত করতে না পারো, গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, দ্বীনের উঠতে না পারো, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তুমি তার কথা অনুযায়ী গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, মাওলাকে রাজি খুশি করিয়া তারপর মাওলার কবরে যাও। চরমনাইওয়ালার দল বানাবার জন্য চেষ্টা করেন, এরা কিছু আল্লাহওয়ালা বানাবার জন্য চেষ্টা করে। আব্বাজান রহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, তুমি কি দিনের জন্য কাজ করো না দুনিয়ার জন্য কাজ করো, বুঝবা কিভাবে? সবাই তো বলে দিনের জন্য পাগল, দিনের কাজ করি, বুঝবা কিভাবে? সুন্দর একটা থার্মোমিটার দিয়ে গেছেন, তিনি বলছেন যে দেখো, এক ব্যক্তি আল্লাহওয়ালা, পুরাপুরি আল্লাহওয়ালা, দিনদার, লেকিন তোমার পীর ভাই না, তোমার দলের লোক না, কিন্তু ব্যক্তি পুরা দিনের উপরে আছে। তুমি দেখো তো ওই ব্যক্তির মহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে কি নাই, দেখো তো। যদি দেখো না ওই ব্যক্তির মহাব্বত অন্তরের মধ্যে লাগে, তাহলে মনে করবো তুমি দিনের জন্য কাজ করো। আর যদি দেখো ব্যক্তি আমার দলের, আমার পীর ভাই না হওয়ার কারণে ভালো লাগে না, তখন মনে করবো তুমি আল্লাহর জন্য কাজ করো না, তুমি দলের জন্য কাজ করো, ব্যক্তির জন্য কাজ করো। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আজকে চরমনাইকে অনেকেই ঘৃণা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নয়, বরং নিজের দলের জন্য, নিজের ব্যক্তির জন্য, অন্য কিছু না। আমরা দেখেন চরমনাই মানি অ্যালার্জি, চরমনাই মানি আর ব্যবসার মধ্যে আঘাত,
বুঝেন নেই? কেউ ইসলামের নাম দিয়া দল কইরা বহুত কিছু করছে, কিন্তু যখনই চরমনাই আসছে ধরা খেয়ে গেছে। অনেকে পীর মুরিদের নাম দিয়া বহুত কিছু করছে, যখন চরমনাই আসছে ধরা খেয়ে গেছে। মৌলবী তো আলেম নাম দিয়া বহুত ফাজলামি করছে, কিন্তু যখন চরমনাই আসছে ধরা খেয়ে গেছে। এর জন্য চরমনাইরা সব জায়গায় বিপদ, সব ধরা খেয়ে এখানে এসে। সমস্যা এক রকমের, বলেন তো সমস্যা এক ধরনের। এর জন্য যত দেখবেন যারা এই ধর্মের নামে, দিনের নামে, ইসলামের নামে এই স্বার্থ আদায় করার চেষ্টা করে, এরা প্রত্যেকেই চরমনায় বিরোধী। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা মাওলাকে চায়, ইসলাম চায়, জান্নাত চায়, মাওলার জন্য কাজ করে, তারা চরমনায় বিরোধী হতে পারে না। হবে কেন? কারণটা কি? পথ তো একটাই, সংঘর্ষ হবে কেন? সবাই তো একদিকে যাই, জান্নাতের দিকে যাই, সংঘর্ষ কেন? কিন্তু যখন জান্নাতের নামে কেউ উল্টা দিকে হাঁটবো, তখন তো অমনি অমনি দাম দাম লাগবে। ইসলামের নাম দিয়া দাড়ি কাটবো, ইসলামের নাম দিয়া টুপি ছাড়বো, ইসলামের নাম দিয়া সুন্নাত ছাড়বো, ইসলামের নাম দিয়া বেপর্দা হবে, ইসলামের নাম দিয়া অমুক করবো, তমুক করবো, ইসলামকে বাদ দিয়া সেইটা করবো, অমুক করবো, তমুক করবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, গাঁজা সেবন করবো, কবর পূজা করবো। আসেন এরকম শয়তান? এই তো লাগবে। আবার নিজেকে দিনদার মনে করব, কিন্তু ইসলামের রাজনীতিকে পছন্দ করব না, ইসলামকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করব না। তখন তো জ্ঞানসাম এমনিতেই লাগবে, লাগতেই থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি যদি সামনে নিয়ে আসেন, আপনার সাথে আমার সাথে কোনো সংঘর্ষ হতে পারে না। দেখান তো কেন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা কাজ মৌলিক ছিল। কয়টা কাজ বলেন? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। কি কি ভাই? আপনি কোনটা ছাড়ছেন, কোনটা ধরছেন, কোনটা বাদ দিবেন আর কোনটা রাখবেন না? আমার নবী দাওয়াতিও কাজ করছে, আমার নবী তালিম দিছে, আমার নবী তাজকিয়ার কাজ করছে, আমার নবী অন্যায়ের মোকাবেলার জন্য রাস্তায় মাঠের মধ্যে ঝাঁপায়া পড়ছে। কাজী চরমনায় বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইসলামের মধ্যে ঢুকতে গেলে শয়তান তোমাকে বাধা দিবে। বন্ধু, এত দরকার নাই, এত টুপির দরকার নেই, এত দাড়ির দরকার নেই, এত সুন্নাতের দরকার নাই, এত কি পারা যায়? এই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলাম মধ্যে ঢুকতে গেলেই শয়তান তোকে পদে পদে বাধা দিবে। খবরদার শয়তানের ইত্তেবা করবি না, শয়তানের অনুকরণ করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমার প্রকাশ্য এবং গোপন দুশমন। এই শয়তানের কথা যে মানবা তাকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আংশিক না পরিপূর্ণ? জোরে বলেন না আংশিক। তোমার নাম কি? বলে আমার নাম কেন্টু সেন্টু। দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু? তোমার নাম কি? আব্দুর রহমান। লোকটা কে? কেন্টুর নামের মধ্যে ইসলাম নাই, আব্দুর রহমানের নামের মধ্যে ইসলাম আছে। আমার মাথা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান, মাথার মধ্যে ইসলাম নাই। আমার চেহারা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানি চেহারার মধ্যে ইসলাম নাই। অনেকের দলের মধ্যে ইসলাম নাই, আদর্শের মধ্যে ইসলাম নাই, নীতির মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যে ইসলাম নাই, ছেলের মধ্যে ইসলাম নাই, পড়ার মধ্যে ইসলাম নাই, দলের মধ্যে ইসলাম নাই, নেতার মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই। অথচ আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা যায়, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা যায়, পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা যায়, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, নেতার মধ্যে ইসলাম থাকা চাই, আদর্শের মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইবা না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও,
সরকার কারফিউ জারি করছে, 144 ধারা জারি করছে। খবরদার এই এরিয়ার মধ্যে বিনা অনুমতিতে কেউ ঢুকবা না, যদি ঢুকো অ্যারেস্ট হয়ে যাবা, গুলি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ না করুক মুসলমান না হইয়া যদি কেউ মারা যাও, তোমার মওত ঈমানের সাথে হবে না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তোমার কবরটাও জান্নাতের বাগিচা হবে না, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা না, তোমার আমল নামা ডাইন হাতে পড়বে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকে হাউজে কাউসারের পানিও নসিব হবে না, তোমার নেকের পাল্লা ওজন হবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। তুমি 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু ইসলাম এবং ঈমান নিয়ে যদি মৃত্যু হাসার খাইয়া পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া ফেরেশতারে, আমার যুবক, আমার মুরব্বী, আমার মহিলা, আমার পুরুষ এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাই আর রুহটাকে কবজ করিস না। দেখ আমার যুবকে এত সাধনা করিয়া দাঁড়ি রাখছে, দাঁড়ি রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, তোয়াক্কা করে নাই, স্ত্রীর তোয়াক্কা করে না, কিন্তু দাঁড়ির মধ্যে পোষ লাগায় না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার ছাত্র কলেজে গেছে টুপি মাথায় দিয়া, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার যুবক লম্বা জামাকে দিয়া রাস্তায় বের হয়েছে, ওর সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামায় নাই। দেখ আমার এই মহিলাকে কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখন এই বেপর্দা অবস্থায় রাস্তায় নামবে, হঠাৎ খেয়াল করছে আমার মাওলা আমাকে নিষেধ করছে, আমি বেপর্দা অবস্থায় রাস্তায় নামতে পারবো না। দেখ আমার গরিব, এত গরিব, না খাইয়াও ঘুমায় রয়েছে, কিন্তু এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। দেখ এত গরিব, রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলায়, কিন্তু প্রচন্ড গরমের মধ্যেও রোজা রাখছে, কলিজা শুকিয়ে গেছে, রোজা ভাঙ্গে নাই। দেখ দিনের কাজ করতে গিয়ে কত কষ্ট, কিন্তু দিনের কাজ ছাড়ে না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না, ও ঠিকানা দেখায় দে। যেরকম প্রতিযোগিতা যখন শুরু হয়ে যায়, প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে কি মেডেল দেওয়া হবে, মেডেল আগেই বের করে রাখে। ওইটা দেখলে আকর্ষণ বেশি সৃষ্টি হয়, বেশি জোশের সাথে জেতার চেষ্টা করে। ঠিক আল্লাহর মুমিন বান্দা বান্দা কোন জান্নাতে ঢুকবে, ওর মৃত্যুর আগে জান্নাত দেখায়া দেয়। ও দেখুক আমি ওর জন্য কি জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা করে টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমালার জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, যত দূর তাকাইবে সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের সাথে সুরাগ হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে।
কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াই বল মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি। ফজরের সময় শীতের মধ্যে গোসল করিয়া মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখতেও ভুল করি নাই। টাকা পয়সা খরচ করে রিস্ক নিয়ে হজ করতেও ভুল করি নাই। নিজের কামাইকৃত টাকাটাকে যাকাত দিতে আমি ভুল করি নাই, সুন্নাত ছাড়ি নাই। দুনিয়ার দলের মধ্যে যাই না, আমি সবসময় মাওলার চিন্তা করতাম, আমার মাওলা। সেই মাওলাকে কি এখন আমি দেখবো না? আমার মাওলাই কয়। আমার মাওলাকে দেখা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া, গান বাজনার মধ্যে মত্ত হইয়া, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওর ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রু কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু পেছে আশা খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিব, আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যে উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কান আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। লঞ্চ ডুবা শুরু করলে কি কান আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ আজরাইলকে দেখবে, হুঁশ থাকবে না। ওর যখন ঠিকানা জাহান্নাম দেখবে, তখন হুঁশ থাকবে না। রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া থাকবে। রুহু বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে 2 দিন আগে 2 দিন পরে মৃত্যু একদিন বরণ করতেই। মৃত্যু এমন এক জিনিস, আজকে দিকে মানুষ গেলে আবার ফিরিয়ে আসে। হজে যাওয়ার পরে মানুষ ফিরিয়ে আসে, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষ ঘরের থেকে যাওয়ার পরে আবার ঘরে ফিরিয়ে আসে। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, কবরে এমন এক জিনিস, কবরে একবার ঢুকলে আর ফিরে যাবে না। 12, 24, 50 বছর পরেও কারোর সাথে কারোর দেখা হয়। অনেকদিন পর পরেও কারোর সাথে দেখা হয়, কিন্তু কবরে একবার ঢুকলে আর কারোর সাথে দেখা হবে না। কেউ তো কারোর খবর নিতে পারবে না। ও যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমাদের অনেকের মধ্যে ওয়াসওয়াসা, হুজুর বুড়া হয়ে তারপরে মাওলার ইবাদত করব। ও আমার বাবা, তুমি টেনে পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমি কি তোমার ছেলের লাশ কাঁধের মধ্যে নাও নাই? ও বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইয়ের জানাজায় উপস্থিত হও নাই? ও দাদা, ও নানা, তুমি কি তোমার নাতিকে দাফন করো নাই?
ও বন্ধু, তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই বাবা রে। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, ভাটা জোয়ার হওয়ার সময় আছে, রাত্র দিন হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করার সুযোগ আছে। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। ওই মিজানে চড়ার চান্স একবার, দ্বিতীয়বার চড়ার কোনো চান্স নাই বাবা। পুজরাতে বরাবর চান্স একবার। বাবা মনে মনে বুঝতে চায় না, মন বুঝতে চায় না। মন কি বুঝরে? মন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না রে মন। খোদা না খাস্তা গুনাহগার হইতে মাওলার কবরে যাই, তওবা না করিয়া যদি মাওলার কবরে যাই, ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে জোরে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কবরে আযাব দেখছে। আমি একবার খুলনা সফরে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। আসিয়া ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলতে চায়। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। তখন এই হাফেজ ছেলেটা বলছে, হুজুর আমার বাড়ির দরজাটা কবর। আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, যখনই আমার নজর কবরের দিকে পড়ছে, দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা ফরমান, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান করা শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, রাবি নবীর কথাই শুনতে পাইতেছিলেন না। অথচ এই কবরের চিন্তা তোমার আবার চোখে পানি নাই। সেই কবরের চিন্তা তোমার আমার পশম দাঁড়ায় না, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে দাঁড়ায় বাবা। আসলে কপাল পুড়িয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। আসলে তোমার আমার কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর তুই কেন কাঁদতে আসো? তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই কবরের সেই জাহান্নামের চিন্তা আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আজ আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে,
তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া জিজ্ঞাসা করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করিয়াছে, বিশ্বাস করি, তাহলে কেন আবারও কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো মাওলার কাছে দোয়া করতেন না, আর মাওলা আমাকে মাফও করতো না। যেই মাওলা কান্নার উসলে আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। মাওলা রে, এজন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি চোখের পানি কবুল করিয়া নাও। বাবারে, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ বাড়তে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উঁচু আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মাদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া মাওলার কাছে বলবে, মাওলা রে, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আর জাহান্নাম জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিহ্বা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তখন তাদের জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করছে জানেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি ভরে আগুন খাওয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুই যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নাকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব।